বাদাম খোলো দেখে ই বাবা। রাধে রাধে হরে কৃষ্ণ বন্ধুরা, দেখো আমার বোন কিন্তু তাল ঝুড়ছিল, আর ঝড়াটা যাতে সরে না যায় তাই জন্য আমার বোনজিকে বলেছিল ঝোড়ার উপরে বসে পড়। আমাদের এখানে কিন্তু তাল পড়তে শুরু হয়ে গেছে, বাবা কিন্তু অনেকগুলোই তাল গুঁড়িয়ে রেখেছিল, তাই মা আজকে বলল বোনকে যে তালগুলো ঝুড়ে ফেল, রুটি করব। তো নতুন ঝরাতেই কিন্তু বোন তাল ঝুড়ছিল, আর এদিকে বোনজি দেখো কেমন করে তাল খাচ্ছিল। আর ওখানে যে বসেছিল উঠতেই চাইছিল না, তাল ঝুড়া হয়ে গেছে তবু ওই ঝরার উপরেই বসবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমার দিদা কত লেবু নিয়ে এসেছে মামা বাড়ি থেকে। ছোট দিদাদের কিন্তু লেবু গাছ আছে, আর আমার দিদারও কিন্তু লেবু গাছ আছে, কিন্তু সেইবারে নিয়ে এসেছিলো, এবারে আর হয়নি, তাই ছোট দিদা কিন্তু এত লেবু পাঠিয়েছিল। আর এদিকে পাউরুটিওয়ালা এসেছিল, দিদা কিন্তু আমার জন্য মাখন পাউরুটি কিনে এনেছিল। আর এমনি তো আবার কিন্তু পাউরুটি খেতে, মাখন পাউরুটি খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখো আমার দিদি ফোনেতে গয়নার ভিডিও দেখছিল, কখন গয়না কমলো, মানে কখন সোনার দাম কমলো, কোন ডিজাইনটা সবচেয়ে বেস্ট, স্ক্রিনশট তুলে রাখছিল। তো আমার দিদি জামা পোশাক, মানে আমি তো এইসব দেখি না, কারণ দেখলেই তো ইচ্ছে করবে নিতে। তো আমার কাছে এখন আমি গরিব হয়ে গেছি, গরিব মানুষ ভাই, আমি এখন ওইসব দেখবো নি, দেখলেই কিনতে ইচ্ছে করবে, তাই আমি ওইগুলোকে অ্যাভয়েড করে থাকি। আগে কিন্তু অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো আমি প্রচুর ব্যবহার করতাম, আর অনেক জিনিস অর্ডার দিতাম, কিন্তু এখন কমিয়ে দিয়েছি। তো আর দিদি ওইগুলো বেশি দেখে, তো দিদির যেটা পছন্দ হয় ও অনলাইনে অর্ডার দিয়ে দেয়। তো আমি অনলাইনে খুব কম জিনিসপত্র অর্ডার দিই, আমি কিন্তু বেশিরভাগ লকদাই কিনি। আর এখানে বঞ্জি পাউরুটির বদলে বাদাম খোলা খেয়ে নিয়েছিল। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো টাটা।